শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে আপনাদের সামনে আবার একটি ভিডিও হাজির করেছি। এই ভিডিওতে আপনারা শুনবেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের মুখে নিঃসৃত অমৃতবাণী এবং যে 4 যুগ আছে, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ, সেই সব যুগের বৈশিষ্ট্য এবং কলিযুগের প্রভাব। ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো এবারও একটি ছোট্ট আবেদন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে যদি প্রথমবার ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। জয়গুরু জয় মা নাম নিয়ে আজকে আপনাদের সামনে আবার শ্রী ঠাকুরের মুখ নিঃসৃত অমৃতবাণীর ভাষ্যপাঠ করব এবং যুগ নিয়ে 4 যুগ নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। জয় গুরু। একবার কমেন্ট বক্সে লিখবেন জয় গুরু, আর কোথা থেকে ভিডিওটি দেখছেন সেই জায়গার নামও লিখবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমাদের পরম দয়াল ঠাকুর স্বামী নিগমানন্দ পরমহংসদেব বলেছেন, গৃহস্থের স্বামী সেবা, সন্তান পালন, স্বধর্ম। সুতরাং তোমাদের সাধন ভোজনের সময় অল্প, সেই জন্য সর্বদা জপ অভ্যাস করিবে। সর্বান্তকরণে ভগবানের নির্ভর ব্যতীত তোমাদের উপায় নেই। প্রকৃত সংসারী হও। জগৎ জননীয় যে সংসারী, বিশ্বেশ্বরের নির্ভর থাকিলে বিশ্বে কোথাও কোনো অপেক্ষা থাকে না। তাহাতে সর্বস্ব অর্পণ করিয়া তাহার আশার অপেক্ষায় কেবল তাহার নাম করো, সব অভাব মিটিবে। মানব মানবের অভাব দূর করিতে পারে না, এই কথা ভুলিও না। সন্তান জ্ঞানে দুঃখী তাপী সেবা করিও। শিব প্রীত্যর্থে জীবের জন্য জীবন উৎসর্গ করিও। এই সুন্দর কথাগুলি বলেছেন আমাদের শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব। শ্রী শ্রী ঠাকুর মহারাজে অমৃতবাণী শ্রবণ করার পর এরপর আপনাদের আমি শোনাচ্ছি 4 যুগ যে আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, সেই সব যুগের সময় পরিমাণ বৈশিষ্ট্য সমূহ কী এবং কলিযুগের বৈশিষ্ট্য কী আছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যে 4টি যুগ আছে তার মধ্যে প্রথমে আসে সত্যযুগ। হিন্দু শাস্ত্র অনুযায়ী সত্যযুগ হলো 4 যুগের প্রথম যুগ। অন্য যুগগুলো হলো ত্রেতা যুগ, দাপর যুগ ও কলিযুগ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে রবিবারে সত্যযুগের উৎপত্তি হয়। এই যুগের আয়ু বা পরিমাণ ছিল 17,28,000 বছর। এই যুগে ভগবান 4টি রূপে অবতার নিয়েছিলেন: মৎস্য অর্থাৎ মাছ, কুর্ম অর্থাৎ কচ্ছপ, বরাহ অর্থাৎ শূকর এবং নৃসিংহ অর্থাৎ বানান্তরে নরসিংহ, মানুষ ও সিংহে সম্বন্ধিত রূপ। এই যুগের প্রমুখ শাসক ছিলেন 6 জন: বলি, বেন, মান্ধাতা, পুররবা, ধুন্ধুমার ও কাত্তাবীর্য অর্জুন। এই যুগে শুধু পুণ্য ছিল না, পাপও ছিল না। প্রাণ ছিল মজ্জায়, মৃত্যু ছিল ইচ্ছাধীন। এই যুগে সোনার পাত্র ব্যবহার করা হতো। এই যুগে মানুষের সমস্ত ইচ্ছাই পূর্ণ হতো। তীর্থ ছিল পুষ্কর তীর্থ। এরপর আপনাদের সামনে আলোচনা করব ত্রেতা যুগ সম্বন্ধে। ত্রেতা যুগ হলো হিন্দু ধর্ম অনুযায়ী 4 যুগের দ্বিতীয় যুগ। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সোমবারে ত্রেতা যুগের উৎপত্তি। এই যুগের আয়ু বা পরিমাণ ছিল 12,96,000 বছর। এই যুগে পালনকর্তা বিষ্ণুর 3 অবতার যথাক্রমে বামন, পরশুরাম এবং রাম অবতীর্ণ হন। এই যুগে পুণ্য ছিল 3 ভাগ, পাপ ছিল 1 ভাগ। এই যুগে সূর্য বংশের প্রমুখ শাসকেরা হলেন ব্রহ্ম, মরীচি, কাশ্যপ, সার্বগ্নি, মনু, হরিশ্চন্দ্র আরও ইত্যাদি। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দশরথ, শ্রীরাম, লব, কুশ। এই যুগে প্রাণ ছিল অস্থিতে, রূপার পাত্রে ব্যবহার করা হতো খাবার। এই যুগে মানুষের ইচ্ছা পূর্ণ করতে যজ্ঞ করতে হতো। তীর্থ ছিল নৈমিষ অরণ্যে।
এরপর আসি দাপর যুগে। দাপর যুগ হলো হিন্দু শাস্ত্র অনুযায়ী 4 যুগের তৃতীয় যুগ। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবারে দাপর যুগের উৎপত্তি হয়। এই যুগে আয়ু বা পরিমাণ ছিল 8,64,000 বছর। এই যুগে পালনকর্তা বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ। এই ভগবান শ্রীকৃষ্ণই হলেন ধরাতলে অবতীর্ণ শ্রী হরির বিষ্ণুর অবতারগুলির মধ্যে 16 কলাতে পূর্ণ ও পরম ব্রহ্মের পূর্ণ অবতার। এই যুগে পূর্ণ অর্ধেক পাপ অর্ধেক ছিল। এই যুগের কয়েকজন প্রমুখ শাসকেরা ছিলেন শাল্ব, বিরাট, হংসধ্বজ, কুশধ্বজ, ময়ূরধ্বজ, ভব্রবাহন, রক্ষাব্দ, দুর্যোধন, যুধিষ্ঠির, পরীক্ষিত, জন্মেজয়, বিশকসেন, শিশুপাল, জরাসন্ধ, উগ্রসেন, কংস ইত্যাদি। এই যুগে প্রাণ ছিল রক্তে। তামার পাত্রে খাবার ব্যবহার করা হতো। এই যুগে মানুষের ইচ্ছা পূর্ণ করতে কঠিন যজ্ঞ করতে হতো। তীর্থ ছিল কুরুক্ষেত্র। রাজা পরীক্ষিতের মুকুটে কলিযুগের প্রবেশ। এরপর থেকেই কলির প্রভাব বাড়তে লাগলো রাজা পরীক্ষিতের দুর্বুদ্ধিতে। এরপর কলিযুগ সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করি। কলিযুগ। কলিযুগ আক্ষরিকভাবে কলির যুগ বা পাপের যুগ হলো হিন্দু শাস্ত্র অনুযায়ী 4 যুগের শেষ যুগ। অন্য যুগগুলো সত্যযুগ, ত্রেতা যুগ ও দাপর যুগ আগেই বলেছি আপনাদের। মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শুক্রবারে কলিযুগের উৎপত্তি। এই যুগের আয়ু বা পরিমাণ 4,32,000 বছর। কলিযুগে পুণ্য 1 ভাগ, পাপ 3 ভাগ। মানুষের আয়ু প্রায় 100 বছর। পর বলি আপনাদের কলিযুগের সূচনা কখন হয়েছিল। বেদব্যাস রচিত বিষ্ণু পুরাণে বলা হয়েছে, যখন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করে স্বর্গারোহণের সময় থেকে পৃথিবীতে কলিযুগের সূচনা হয়েছে। অর্থাৎ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবী মায়া ত্যাগ করে স্বর্গারোহণে চলে যান, সেই সময় থেকেই পৃথিবীতে কলিযুগের সূচনা হয়েছে। মানুষের শরীরের দৈর্ঘ্য নিজের হাতের 3.5 হাত। প্রাণ অন্নে, তীর্থ হচ্ছে গঙ্গা। এই যুগে সব পাত্র ব্যবহার করা হয়। ধর্ম সংকুচিত, মানুষ তপস্যাহীন, সত্য থেকে দূরে অবস্থানরত, রাজনীতি কুটিল, শাসক ধনলোভী, ব্রাহ্মণ শাস্ত্রহীন, পুরুষ স্ত্রীর অনুগত, পাপে অনুরক্ত। সৎ মানুষের কষ্টে বৃদ্ধি, দুষ্টুর প্রভাব বৃদ্ধি। এই যুগে মানুষের ইচ্ছা পূরণ করা প্রায় অসম্ভব। এরপর আপনাদের বলি কলিযুগের সময়ের পরিমাণ কিভাবে হয়েছে। মনুসংহিতায় বলা হয়েছে যে মানুষের এক বছরে দেবতাদের 1 দিবারাত্র হয়। উত্তরায়ণ দেবতাদের দিন এবং দক্ষিণায়ন তাদের রাত। 4,000 দৈব পরিমাণ বছরে সত্য বা কৃতযুগ হয় এবং ওই যুগের আগে 400 বছর সন্ধ্যা ও পরের 400 বছর সন্ধ্যাংশ হয়। পরবর্তী যুগগুলিতে ত্রেতা, দাপর, কলি যুগের পরিমাণ 1000 বছর করে এবং সন্ধ্যা ও সন্ধ্যাংশে 100 বছর করে কমে যায়। এই হিসেবে 1000 দৈব বছরে কলিযুগ হয় এবং এর সন্ধ্যা ও সন্ধ্যাংশে 100 বছর হয়। অর্থাৎ 1200 দৈব বছরে কলিযুগ সম্পূর্ণ হয় সন্ধ্যা ও সন্ধ্যাংশে। এক দৈব বছর যদি 360 দৈব দিন হয়, তবে কলিযুগ সম্পূর্ণ হতে সময় লাগবে 1200 দৈব বছর গণিত 360 সমান 4,32,000 মনুষ্য বা সৌর বছর। এবার আপনাদের বুঝিয়ে দিই সন্ধ্যা ও সন্ধ্যাংশটা কি। প্রতি যুগে সন্ধ্যা ও সন্ধ্যাংশ থাকে। যুগ আরম্ভ হইবার অব্যাহতি পূর্বকালকে সন্ধ্যা বলে। 2 যুগের মধ্যবর্তী বা সন্ধিকে সন্ধ্যা বলে। দিবসের যেরূপ প্রাত সন্ধ্যা ও সাং সন্ধ্যা, যুগের সেইরূপ সন্ধ্যা ও সন্ধ্যাংশ, শেষ অংশকে সন্ধ্যাংশ বলে। এরপর আপনাদের বলি কলিযুগে মানুষের কি কি বৈশিষ্ট্য আছে বা বৈশিষ্ট্য সমূহ। কলিযুগের মানুষেরা 3 ভাগ অধর্ম ও 1 ভাগ ধর্ম পালন করবেন। কলিযুগের মানুষের ইন্দ্রিয় প্রবৃত্তি অতিশয় কুৎসিত।
তাদের অন্তঃকরণ অতিশয় অপবিত্র হবে। হিংসা, ছলনা, মিথ্যা, আলস্য, নিদ্রা, দুঃখ, শোক, ভয়, দীনতা প্রভৃতি হবে কলিযুগের বৈশিষ্ট্য। কলিকালে পাষণ্ড, আচারহীন, দুশ্চরিত্র, মিথ্যাবাদী, অপরাধী, ভাঁওতাবাজি ইত্যাদি লোকের প্রভাব অত্যন্ত বাড়বে। এরা দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকবেন এবং সজ্জনের হানি লক্ষিত হবে। অসমর্থ মানুষেরা ধনহীন হয়ে নিরন্তর কষ্ট, যন্ত্রণা, দুঃখ, ক্লেশ ভোগ করবেন। বিষ্ণু পুরাণ মতে কম ধনের অধিকারী হয়ে মানুষ এই যুগে ধনের বেশি গর্ব করবেন, ধর্মের জন্য অর্থ খরচ করবেন না। কলিকালে মানুষের ধর্মগ্রন্থের প্রতি আকর্ষণ থাকবেই না। কলিযুগে মানুষের অহংকার বা দাম্ভিকতা, ঔদ্ধত্য চরম আকার ধারণ করবে। কলিযুগের মানুষেরা বেদ অধ্যয়ন করবেন না, মানুষ অশাস্ত্রীয় তপস্যা করবেন। কলিযুগে মাতা পিতা এবং সন্তান সন্ততিদের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিম্নকোটির হবে। পুত্র এবং কন্যা, পিতৃ এবং মাতৃহত্যা এবং পিতা এবং মাতা পুত্র এবং কন্যাকে হত্যা করাতে কোনো কুণ্ঠিত বোধ করবেন না। কলিকালে মানুষ বৃদ্ধ বয়স্ক ব্যক্তি, গুরু, শিক্ষক, মাতা পিতার অসম্মান, অবজ্ঞা ও অবহেলা করবেন এবং নিজ ভাই ও ভগিনীর সাথে অভিঘাতে প্রতিদ্বন্দ্বী, বিরোধী ও শত্রু ভাব পোষণ করবেন। কলিযুগের প্রধান গুণ হবে কিছু মানুষ কম পরিশ্রমে বেশি অর্থ অর্জন করবেন এবং কিছু মানুষ বেশি পরিশ্রমে কম অর্থ অর্জন করবেন। এবং কলিযুগে মানুষেরা অন্যায়ভাবে অর্থ উপার্জন করতে অভিলাষী হবেন, যার ফলশ্রুতিতে এই অর্থই অনর্থের কারণ হয়ে দাঁড়াবে। কলিযুগে মানুষের বৃহৎ সংসার ও একসঙ্গে বসবাসরত আত্মীয় স্বজন সমবায় একটি প্রসারিত পরিবার নষ্ট হয়ে যাবে। আত্মীয়তার পরিবর্তে নেওয়া সম্পর্কটি প্রাধান্য লাভ করবে এবং গড়ে উঠবে পিতা মাতা ও তার সন্তান সন্ততিদেরকে কেন্দ্র করে এক সংকীর্ণ ও যান্ত্রিক পরিবার। কলিযুগে মানুষ বৈদিক ক্রিয়া আচারসমূহ করবেন না। মানুষ স্নান না করে ভোজন করবে, গৃহস্থের হোমাদি করবেনই না এবং উচিত দানসমূহ প্রদান করবেন না। কলিযুগের মানুষ পুজো খরচায় কম করবেন, কিন্তু পুজোর জাঁকজমকপূর্ণ আনন্দ ফুর্তিতে বেশি খরচা করবেন। কলিযুগে মানুষের ভালোবাসা হবে স্বার্থ ও অর্থ কেন্দ্রিক। কলিযুগে ধর্মানুসারে খুব কম মানুষই বিবাহিত থাকবেন। বিবাহ বহির্ভুক্ত বা বিবাহোত্তর প্রেম ভালোবাসা সম্পর্কে প্রবল আকর্ষণ ধারণ করবে। কলিযুগে বিবাহের নিয়ম নীতি ও বৈবাহিক সম্পর্ক হবে বিচিত্র ধরনের। কলিযুগে মানুষ ধর্মের জন্য ব্যয় না করে কেবল গৃহাদি নির্মাণের জন্য অর্থ ব্যয় করবেন। কলিযুগে মানুষ অন্যের সুখে দুঃখী এবং অন্যের দুঃখে সুখী হবেন। কলিযুগে মানুষ পরকালের চিন্তা না করে কেবল অর্থ উপার্জনের চিন্তাতেই নিরন্তর নিমগ্ন থাকবেন। কলিযুগে স্ত্রীলোকেদের অনেকেই নিজেকে অত্যন্ত সুন্দরী বলে মনে করবেন ও বিলাস উপকরণের অতিশয় অনুরাগিনী হবেন। এছাড়াও অনেকে স্বেচ্ছাচারিণী, সর্বভোজী ও বহু ভোজনশীল হবেন। অতিকে অবহেলা করবেন এবং যাত্রার সাথে বন্ধুত্ব করবেন এবং নিজের দেহ পোষণে ব্যস্ত থাকবেন এবং নিরন্তর কঠোর ও মিথ্যা বাক্য বলবেন। কলিযুগে পুরুষগণ মদ, মাংস, মহিলা, মায়া ও টাকা পয়সা, ধনসম্পদের প্রতি বেশি আকৃষ্ট হবেন। কলিযুগের পুরুষ ও নারীগণ অঙ্গ প্রদর্শন করবেন। অবিবাহিত পুরুষ ও নারীগণ একসাথে বসবাস করবেন। কলিযুগে মানুষ একটি দেশ থেকে কাজের এবং খাদ্য অনুসন্ধানের জন্য অন্য দেশে চলে যাবেন। আপনাদের বলি কলিযুগের লক্ষণ কি কি হবে। বিষ্ণু পুরাণ অনুযায়ী ব্রহ্মা সত্যযুগে সমস্ত সৃষ্টিকর্ম করেন এবং কলিতে সমস্ত সৃষ্টির উপসংহার করেন। মনু সংহিতায় বলা আছে যে সত্যযুগে তপস্যা, ত্রেতা যুগে জ্ঞান ও দ্বাপর যুগের যজ্ঞ এবং কলিতেই দানই প্রধান হবে। এরপর আসি কল্কি অবতার। কলিযুগের অন্তে মানে শেষের দিকে কলিযুগের অবতার রূপে অবতারিত হবেন ভগবান কল্কি এবং তার স্ত্রী হবেন মাতা বৈষ্ণোদেবী। ভগবান কল্কি জন্ম নেবেন সম্ভল নামক এক বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের বাড়িতে মাতা সুমতির গর্ভে। তিনি চতুর্ভুজ মূর্তি ত্যাগ করে মনুষ্য রূপে অবতারিত হবেন। কল্কি হবেন বিষ্ণু যশ ও সুমিতির চতুর্থ সন্তান। বিষ্ণু যশ
সুমিতির প্রথম 3 সন্তানের নাম হবে যথাক্রমে কবি, প্রাজ্ঞ ও সুমন্ত। ভারতীয় প্রজাতন্ত্র রাজ্য উড়িষ্যার গজপতি জেলায় অবস্থিত মহেন্দ্রগিরি পর্বতে অদৃশ্য রূপে বিদ্যমান ভগবান পরশুরাম হবেন ভগবান বিষ্ণুর শেষ অবতার, ভগবান কল্কির গুরু। ভগবান শ্রী বিষ্ণুর দশম অবতার কল্কি কলিযুগের অবসান ঘটিয়ে নতুন সত্যযুগ আগমন ও বার্তাবাহী দূত হবেন। এ ছিল 4 যুগ সম্বন্ধে বিভিন্ন তথ্যাদি। কলিযুগে মানুষের আয়ুকাল কি, এসব ইত্যাদিগুলি শুনলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি যুগ সম্বন্ধে যে বিভিন্ন তথ্যাদি আপনাদের সামনে তুলে ধরলাম সেটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন। জয়গুরুর চরণে, আমাদের শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে আপনাদের সকলে ভালো থাকার প্রার্থনা জানিয়ে আজকের মতো এই ভিডিও শেষ করছি। ক্ষমা প্রার্থী, ভিডিওটি একটু বেশি লম্বা হয়ে গেল, কারণ বিভিন্ন তথ্যাদি এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। তো জয় গুরু, জয় মা। আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। মধ্যেখানে স্কিপ বা পেরিয়ে গেলে অনেক তথ্যাদি কিন্তু আপনাদের হয়তো শুনতে বা বুঝতে পারবেন না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। Thank you.